আশ্চর্য কি? কিসের আশ্চর্য? আপনি 2 টাকা সিমে করবেন কেন? হ্যাঁ? আমি সরকারের দায়িত্ব পালন করছি, আপনি 2 টাকা সিমে করবেন কেন? কি হয়েছে ভাই, ঘটনা কি বলেন? ওনার একটা গাড়ি, ওনার একটা কোম্পানি গাড়ি ঢুকছে, ঢুকার পরে পুরো শহর অচল। এই ইয়ের থেকে একেবারে আমাদের বিজয় মাঠ পর্যন্ত আমি গাড়িটা আধা ঘন্টায় ওই দিকে বের করে দিচ্ছি। উনি আমার সাথে এসে বলতেছে তুই কে, 2 টাকার সিপাই, এই সেই পুলিশটা আজে বাজে মন্তব্য করতেছে। হ্যাঁ না পাবলিকের সামনে আচ্ছা আচ্ছা, আমি পোশাক পরি দেবো, আমাকে 2 টাকার সিপাই বলে। কখন বলছি আমি আপনাকে আপনি আমাকে ব্লেম দিচ্ছেন, ঠিক আছে? এখানে সাক্ষী আছে, এখানে 50 জন সাক্ষী আছে, 50 জন সাক্ষী আছে, আপনি আমাকে 2 টাকার সিপাই বলছেন। আমি হ্যান্ডশেক করার আমি কথা বলছি না, handshake ভাই ভাই আপনার পরিচয়টা বলেন একটু, আপনার পরিচয়টা বলেন। জুয়েল, আমি এসডির ম্যানেজার। আমি তো আসতে কথা বলছি। আপনি পোস্টার ব্যানার কিছু থাকবে না, পুরো রাস্তা ক্লিয়ার থাকবে। দূরে মারো। সবগুলো ছুটাও, ওকে তোমার দাঁতে সব ছুটাও। আপনার পিছে সরকারের কোটি টাকা খরচ করে লেখাপড়া শিখাইছে, এটা আপনি কি দেন করলেন? এটা কাটলে তো পাইতে তুলে যাবে ভিতরে। ভাই, তাহলে একটা তো আপনি কাটেন নিতে, এই পানিটা জমে আছে, পানিটাতে এদিকে চলে যায়, পানি তো ফাঁকা পড়ে। তাহলে আপনি এটা করলেন, আবনা সাহেব এদিকে আসেন। আপনি বললেন যে আমি কই কমপ্লিট করলেন আপনি? স্যার এটা লোক লাগাইছে, এটা তো কালকে বলার পরে আমি শামিমের বলছি, ও ভাই আপনি আমাকে বলছেন যে কমপ্লিট, তাহলে কোথায় কমপ্লিট? কমপ্লিট স্যার না, কিছু কাটছে, আমি দেখাচ্ছি স্যার, একটু আসেন। এটা ঠিক না তো, পানি জমলে কি জন্য এখানে? 7 মাথা হচ্ছে বগুড়া হাট পয়েন্ট, মানুষ এখানে আসেই, তো অতএব আমাদের এখানে ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত যে পানিগুলো যদি আমাদের চলে যেতে পারে, মানুষের আর দুর্ভোগ থাকবে না এখানে। মানুষ কেন এই দেশে বিচার চায় না তার একটা নমুনা আপনারা দেখতে পাবেন যদি ঢাকা সিএমএম কোর্টে যান, যে সেখানে কি হচ্ছে। একজন মা তার সন্তানের স্যান্ডেল পরে আছে, সামনে দরজায় নক করছে, বলছে দরজাটা একটু খোলো, আমার মেয়েকে পাচ্ছি না। সে দরজা খোলে না। দরজা খোলার পরে দেখলো যে তার মেয়ের নিথর দেহ পড়ে আছে, হাত একটা ছুটে আছে, মাথাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথাটা খুঁজে পেল মা গিয়া বাথরুমে বালতির মধ্যে, মা সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। আজকে সেই আদালতে আসামি পক্ষের আইনজীবী বলতেছে মা হচ্ছে মিথ্যাবাদী, রামিসার মা একটা মিথ্যাবাদী। আপনি চিন্তা করেন যে একজন মা তার সন্তানের মৃত্যু দেখলো, সন্তানের লাশ দেখলো, হাত কাটা দেখলো, তার মাথাটা বালতির মধ্যে পেল, এরপর তার শুনতে হলো যে সে মিথ্যাবাদী। তার মানে কি, যে এই দেশের মায়েরা আর কোনোদিন বিচার চাইবে না এই দেশে। কারণ একজন মা, একজন বাবা, তারা তো সবচাইতে বেশি ভুক্তভোগী, তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, তাদের নারী ছেঁড়া ধন, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা বিচার চাইতে গেলে তাদের এরকম বাজে কথা শুনতে হয়, তারা মিথ্যাবাদী। আদালতে এখন কোর্টে ফাইট করতে হচ্ছে। আমি যতদূর এখন পর্যন্ত তথ্য পেয়েছি তাতে দেখতে পাচ্ছি যে এই বিচার আদৌ হয় কিনা আমার সন্দেহ আছে। কারণ বিচার করতে হলে লাগে বিচারের প্রুফ। এই শিশু বাচ্চাটিকে দেখেন, তার আইনজীবী বলছে যে তার যৌনাঙ্গে সেই বীর্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং ডিএনএ টেস্টেও সেটি প্রমাণ মেলেনি। তার মানে এই মামলা অর্ধেক হালকা হয়ে গেছে, এই মামলা 50% হালকা হয়ে গেছে। এবং যে সকল তথ্য প্রমাণ দিতে হয়, এটা দিয়ে আমার মনে হয় না যে রামিসার পরিবার কিংবা আমরা সঠিক বিচার পাবো।